নমস্কার, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর পক্ষ থেকে আগামী 2021 হ্যাপি নিউ ইয়ার সকলকে। বসুন্ধরা টিভির সকল দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার জানাই প্রত্যেকটি পরিবারকে, বসুন্ধরা টিভির সঙ্গে যারা যুক্ত আছেন। আমি এখন বলবো 2021-এর রাশিফল। অনেকেই আমাকে জানিয়েছেন, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলেও অনেকে জানিয়েছেন রাশিফল বলার জন্য। আমি নিজের মতো করে রাশিফলটা অনেকগুলো ম্যাগাজিনে করি এবং অনেকগুলো পঞ্জিকাতেও করি, সেখান থেকেই আপনাদেরকে একটা আইডিয়া দেবো 2021-এর আপনাদের জীবনযাত্রা কেমন যাবে। তিনটি করে বিষয় বলবো, একটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন। এই তিনটে বিষয় আমি প্রত্যেকটি রাশিকে একটা একটা করে বলার চেষ্টা করছি। মেষ রাশি, মেষ রাশির অর্থনৈতিক বিষয় আমি বলবো, এই যে সামনের বছরটা আসছে, সামনের বছরটা কিন্তু আমরা যদি ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি দেখি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি দেখি, দুটোকে নিয়েই আমাদেরকে চলতে হবে। বিকজ ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিটা একটা কান্ট্রির বা স্টেট এগুলোর ওপরে ডিপেন্ডেবল হয়, আর বৈদিক অ্যাস্ট্রোলজিটা কি হয়, আমাদের মানব জীবন হিউম্যান বিইংয়ের ওপরে ডিপেন্ডেবল হয়। যেহেতু ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিতে অর্থনৈতিকভাবে সমস্ত দেশই কিছুটা পিছিয়ে পড়েছে, যেহেতু ডিউ টু প্যান্ডামিক সিচুয়েশন, সেহেতু ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিটাকে আমাদেরকে নিয়েই চলতেই হবে। পার্সোনাল রাশিগত যাদের যাই কিছু আমরা ভালো কিছু বলবো, সেটা কিন্তু অ্যাটাচমেন্ট উইথ ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি। অর্থনৈতিক বিষয়ে মেষ রাশির অবস্থা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই ভালো। শিক্ষা জগতে হায়ার এডুকেশনের চান্স আছে মেষ রাশির ক্ষেত্রে। আপনারা যদি অনেক দিন যাবৎ শিক্ষা থেকে ছেড়ে যারা বেরিয়ে আছেন, তারা আবার নতুন করে পড়াশোনার বিষয়ে স্টার্টিং করতে পারেন। আর স্বাস্থ্যের দিক থেকে বলবো, মেষ রাশির কিছুটা ডিস্টারবেন্স ফিল হবে, যেহেতু পেট রিলেটেড কিছু প্রবলেমে ডিস্টারবেন্স একটা ফেল হতে পারে। আদারওয়াইজ ওভারঅল যে প্ল্যানটারই এখন বর্তমান পজিশন আছে মোটামুটির জন্য ভালো। নতুন কর্মের সুযোগ আসতে পারে। সাংসারিক জীবন মোটামুটি একটু নিজেদের মধ্যে মনোমালিন্য ছাড়া বড় কোনো অসুবিধা আশা করছি হবে না। মেষ রাশির একটা জিনিস খুব ভালো, আপনারা যেটা ভাবেন সেটা করার খুব চেষ্টা করেন। তো আপনাদেরকে তার জন্যই বলবো, এই ইয়ারটা কিন্তু নতুন কিছু স্টার্ট করার জন্য খুব একটা ভালো বছর আপনাদের জন্য আসতে চলেছে। নতুন যারা অনেক কিছু জিনিস আগে থেকে ভেবে রেখেছিলেন, তাদেরকে আমি বলবো এই বছরটা স্টার্ট করুন। এবার আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক এবং সামাজিক জীবনে কিছু কিছু জায়গা এমনভাবে সৃষ্টি হবে, যেটা হয়তো আগামী দিনের কিছু জায়গা এমন সৃষ্টি হবে, বিগত কিছু বছরে আপনি এমন কিছু প্রবলেম অনেক দিন ধরে চাপা হয়ে পড়েছিল, যে প্রবলেমটা কোনো রকমভাবেই মিটছিল না, বা আপনি অনেক কিছু ধার দেনা করে ফেলেছেন, সেটা কোনো রকমভাবে মিটছে না। এবছর আপনাদের যা প্ল্যানেটারি পজিশন আছে, আপনারা মানুষদের সাথে কথা বলে বা ধীরে ধীরে ওই ধার দেনা থেকে আস্তে আস্তে কিন্তু বেরোতে পারেন। বৃষ রাশির জন্য আমি আপনাদেরকে বলবো, নতুন কোনো ইনভেস্টমেন্ট খুব ভেবেচিন্তে করবেন। নতুন ইনভেস্টমেন্টের থেকেও পুরনো যে ইনভেস্টমেন্টগুলো আপনারা করে রেখেছেন, সেখান থেকে রিটার্নগুলো আপনারা ভালো পাবেন, কিন্তু নতুন ইনভেস্টমেন্টে একটু ভেবেচিন্তে আপনাদেরকে করতে হবে। স্বাস্থ্য কিন্তু কিছুটা আপনাদেরকে ডিস্টার্ব দেবে। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন, তাদের যারা সন্তান, তাদের সাথে আমি বলবো এবছরটা খুব মনোসংযোগ, মনোমালিন্য একটা কোথাও ব্যাঘাত ঘটতে পারে, সেজন্য আপনারা মনোসংযোগ করে তাদের সাথে চলবেন। অনেক সময় এরকম দেখা যাবে যে আপনাদের কথা আপনাদের সন্তানরা একটু অবাধ্য হয়ে পড়ছে বা শুনতে চাইছে না, এরকম কিন্তু একটা কানেকশন দেখা যাবে। সেরকম ক্ষেত্রে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। দেখুন ওপরে বা নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন এগুলোর ক্ষেত্রে। মেষও বললাম, বৃষ বললাম, এবং হচ্ছে মিথুন। মিথুনের রাশির এবছর যেহেতু প্ল্যানেটারি যা পজিশন আছে, সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য অনেকদিন ধরে ওয়েট করে বসেছিলেন, গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু একটা যোগ আসতে পারে মিথুন রাশিদের ক্ষেত্রে। মিথুন রাশিদের সব থেকে ভোগান্তির জায়গা হচ্ছে এবছর স্বাস্থ্য। আপনাদের আলস্যতা মনোভাবটাকে একটু ছেড়ে বেরিয়ে আসতে হবে, কারণ আপনাদের জন্য ভালো কিছু যখন ওয়েট করে, তখন আপনি যদি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন, তাহলে কিন্তু সেই ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। পারিবারিক জীবন একটু আপনাদেরকে বলি, মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু ছোটোখাটো ঝুট ঝামেলা কিন্তু লেগেই থাকবে। মিথুন রাশির জাতকরা হয় বা জাতিকারা, এরা খুব মিশুকে টাইপের মানুষ হন। মিথুন রাশির বৃষ রাশির মতো সেম অ্যাজ দ্যাট, যেহেতু প্ল্যানেটারি যা পজিশন আছে, যাদের
অনেক দিনের ধার দেনা কিছু আছে, এই বছরটা কিন্তু আপনাদের জন্য ভালো আসতে চলেছে। বা যারা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে রেখেছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে এই বছরটাই আপনাদের হয়ে যাবে। তো আপনারা এই মানিটাকে একটা কন্ট্রোলে এনে আগামী দিনের পথটা চলা শুরু করুন। আমি বলবো নতুন কিছু উদ্যোগ চেষ্টা করুন, নিশ্চয়ই আপনাদের জন্য ভালো হবে। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের আমরা দেখে থাকি বরাবরই তাদের নতুন কিছু করার উদ্যম আছে এবং তারা যেটা করেন খুব ডিপলিভাবে সেটাকে মানসিকভাবে অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে তারপরে করেন। তো কর্কট রাশির এই ভালো গুণগুলো যেহেতু আছে, তো অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই বছরটা আপনাদের ভালোই যাবে এবং অর্থনৈতিক কিছু কিছু নতুন এমন কিছু জিনিস আপনাদের কাছে আসবে, সেগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনাদের আগামী দিনটা আরও সুউন্নতির পথ দেখা যাচ্ছে। যারা শিক্ষা জগতে আছেন স্টুডেন্টদের বলবো আমি বিশেষ করে, আপনাদের কিন্তু পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটবে। লাভ, রিলেশনশিপ, ভুলভাল ডিসিশনে এমন কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের একটা প্রচণ্ড রকমের বাধার সৃষ্টি হতে পারে বা পড়াশোনার জায়গাটা ডিস্টারবেন্স আসতে পারে। এরকম যদি প্রবলেম বা সমস্যা এসে থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনারা চেষ্টা করবেন ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সবথেকে ভালো জিনিস দেখা যায়, সেটা হচ্ছে তাদের একটা ম্যানেজমেন্ট বা লিডারশিপ ক্ষমতাটা খুব ভালো থাকে। এবছর কিন্তু সেটা দেখানোর আপনাদের সময় এসেছে। আমি সিংহ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের বলবো সাংসারিক জায়গায় অনেক কিছু দিক থেকে কিছুদিন ধরে আপনাদের কিন্তু একটা প্রচণ্ড রকমের প্রবলেম চলছিল, বা লাভ রিলেশনশিপের মধ্যে যারা আছেন তাদেরও একটা কিন্তু প্রবলেম চলছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যেতে পারে বা ভালো কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে এগুলোকে ডিসপুট করিয়ে নেবেন। আর অর্থনৈতিক দিক থেকে ড্যামেজ জায়গা একটা কিন্তু আপনাদের তৈরি হয়েছিল বা সেভিংসে একটা কিছু প্রবলেম এসেছিল, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু আপনাদের আগামী দিনে ভালো হতে চলেছে। অ্যাকসেপ্ট করতে শিখুন, নতুন জিনিসকে নিয়ে একটু সাহস নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে শিখুন। আপনাদের জন্য এই বছরটা কিন্তু খুব সুন্দর বছর। স্বাস্থ্যজনিত সেরকম কিছু বড় প্রবলেম না হলেও অ্যাক্সিডেন্টালি হঠাৎ কোনো বিপদ আসার খুব সম্ভাবনা আছে সিংহ রাশির কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগে থেকে যদি আপনারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ভালোবেসে থাকেন, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে এগুলো একটু পরামর্শ করে নেবেন, আগামী দিনে হয়তো আপনাদের পথ চলতে সুবিধা হবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি দেখি অনেক সময় এদের অর্থনৈতিক জায়গাটা একটা স্টেবল থাকে, তো সেই অর্থনৈতিক জায়গাটার দিক থেকে এরা খুব ভালোভাবে অর্থনৈতিক জায়গা। তো এই কন্যা রাশির দেখবেন, কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যেহেতু বৃহস্পতির একটা জায়গা থেকে এরা অনেক সময় অর্থনৈতিক ম্যানেজমেন্ট বা অর্থনৈতিক স্টেবিলিটি খুব ধরে রাখতে এরা সক্ষম। এরা হঠাৎ করে বা দুমদাম করে কোনো ডিসিশন নিয়ে কোনো কাজ করেন না। আগামী বছর যেটা আসতে চলেছে 2021, তো কন্যা রাশির রাশিফল জাতক জাতিকাদের আমি বলবো আপনারা ভুলভাল ইনভেস্টমেন্ট থেকে একটু জাস্ট যদি সাবধানে থাকতে পারেন, বা নতুন যদি কোনো ব্যবসার আইডিয়া অনেক দিন ধরে আপনারা করে এসছেন সেগুলোকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই বছরটা খুব ভালো হতে চলেছে। চাকরির জন্য যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের কিন্তু রাস্তাটা খুলে যাওয়ার হাই চান্সেস আছে। যাদের পারিবারিক বা বাবা মায়ের সঙ্গে সম্পর্কে কোনো প্রবলেম চলছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। আপনাদের এবছর একটা ছোট প্রবলেম আছে, সেটা আমি একটু বলি। যেহেতু কন্যা রাশির প্ল্যানেটারি পজিশন এখন বর্তমানে যা আছে, বিবাহের যোগে একটু বাধা দেখা দিচ্ছে নতুন করে, বা যারা সেকেন্ড ম্যারেজের দিকে এগোচ্ছেন। এখন আমি জ্যোতিষ করতে এসে দেখেছি বেশিরভাগই ডিভোর্সি ঝামেলা, তারপরে ম্যাট্রিমনি সাইড থেকেও আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা আসেন দেখেছি, মানে কারোদেরই হয়তো 1 বছর 2 বছর রিলেশনশিপ করার পর ডিসপুট আসে। তো যারা সেকেন্ড ম্যারেজ করতে দিকে এগোচ্ছেন তাদের এবছরটা একটু স্টপ থাকা ভালো। নতুন যারা ফার্স্ট ম্যারেজ করছেন তাদের জন্য ইটস ওকে, কোনো অসুবিধা নেই। স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো পা বা নিচের পোর্শনটা, মানে মানব শরীরের নিচের পোর্শনটা একটুখানি ডিস্টার্ব আসতে পারে, আদারওয়াইজ মোটামুটি সব জিনিসটা ঠিক আছে। বাতের প্রবলেম, যন্ত্রণা পায়ে এগুলো একটু কন্যা রাশির ক্ষেত্রে হতে পারে। তুলা রাশি।
তুলা রাশির যেহেতু জাতক বা জাতিকাদের আমরা দেখি তাদের একটা ব্যালেন্সিং জীবন, অর্থনৈতিক, পারিবারিক এবং দাম্পত্য জীবন, স্বাস্থ্য সবটাই এরা খুব ব্যালেন্স করে চলতে ভালোবাসে। এদের লোগোটা দেখলেও আপনি সেটা বুঝতে পারবেন। তো তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরে কিন্তু নতুন অনেক অনেক কাজের সুযোগ আসবে, কাজগুলোকে অ্যাকসেপ্ট করুন। তবে বাড়িতে কোনো বড় সদস্যের বা সিনিয়র জাতীয় সদস্যের একটা কোথাও শরীরের স্বাস্থ্যহানির যোগ আছে, সেটাকে আপনারা যখনই কোনো এরকম রিলেটেড প্রবলেম আসবে আপনারা সঙ্গে সঙ্গে এটা মেডিকেল কোনো ডক্টরের সাথে কাউন্সেলিং করবেন, ডক্টরের সাথে আলোচনা করে আগামী দিনে এগিয়ে চলুন। নতুন প্রেম আসার সম্ভাবনা আছে 2021-এ তুলা রাশির জন্য আমি বলছি, নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। বিবাহের যোগ যাদের অনেক দিন ধরে বন্ধ হয়েছিল, আপনারা ফেব্রুয়ারি মার্চ করে তাদের স্টার্টিং হয়ে যাবে, বিবাহের যোগগুলো স্টার্ট হয়ে যাবে। যারা বিবাহযোগ্য আছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আপনারা পড়াশোনাটা জন্য যারা বিদেশে যাওয়ার যোগের চেষ্টা করছিলেন, আমি বলবো এবছরটা একটু স্টপ হয়ে যেতে। 2021-এর মে, জুন, জুলাইয়ের পর যদি কোনো যাওয়ার জায়গা থাকে তাহলে তখন যাবেন, এখন একটুখানি এখানে থেকে যাওয়াটাই বেস্ট হবে আপনাদের জন্য। স্বাস্থ্য মোটামুটির জন্য ভালো আছে, শ্লেষ্মা জাতীয় কোনো সমস্যা আসতে পারে বা সাইনাসের যাদের প্রবলেম আছে এই জাতীয় কোনো সমস্যা টুকটাক থাকতে পারে, আদারওয়াইজ মোটামুটি তুলা রাশির জন্য ছকটা ভালো আছে। তুলা রাশির একটা জিনিস বলি, যারা অনেক দিন ধরে কোথাও টাকা জমা রেখেছেন বা কাউকে দিয়েছেন যেটা পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাওয়ার খুব হাই চান্সেস আছে। সেগুলো আপনারা একটুখানি শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে রেখেছিলেন সেগুলো আস্তে আস্তে এগুলো তুলতে চেষ্টা করুন, বা যারা স্টক বিজনেস করেন স্টক বিজনেসগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করুন। জুন জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু রাস্তাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো হবে। এবার আসি আমি আপনাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় সবথেকে যেটা বড়, এরা তো অ্যাকচুয়ালি মঙ্গলের জাতক বা মঙ্গলের জাতিকা, এদের কনফিডেন্স লেভেলটা খুব হাই থাকে। তো এই কনফিডেন্স লেভেলটা এবছর কিন্তু একটা কাজে লাগানোর সময় এসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কথা বলবো। আর বৃশ্চিক রাশির এবছরটা এমনি বরাবরই জন্যই প্রথম টু ফার্স্ট টু লাস্ট আমি বলবো খুব ভালো বছর। আপনারা চেষ্টা করুন যে বিজনেসগুলোকে নিয়ে আগে ভেবেছেন সেই বিজনেসগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলতে, সাহস নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করতে। আপনাদের আশা করছি কোনো জায়গায় লস হবে না। যদি এরকম কোনো জায়গায় বুঝতে পারেন যে আমার লস হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেন, সেখান থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। তবে হ্যাঁ, যারা দাম্পত্য জীবনে আছেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব টাফ। দাম্পত্য জায়গাটা কিন্তু কোনো কোনো জায়গায় সমস্যা আসতে পারে, বা বৃশ্চিক রাশির সন্তানদের দূরে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে, তাদের সন্তানদের সাথে একটা সম্পর্ক হানিরও একটা খুব হাই চান্সেস থাকতে পারে। স্বাস্থ্যজনিত কিছু সমস্যা বলবো। স্বাস্থ্যজনিত সমস্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো খুব সাবধানে গাড়ি চালান, যেহেতু শনি বা মঙ্গলের একটা ডিস্টারবেন্স আছে। সাবধানে গাড়ি চালান বা রাস্তাঘাটে খুব সাবধানে যাওয়া আসা করবেন। অ্যাক্সিডেন্টালি যোগ টুকটাক লেগে থাকতে পারে, বাকি আদারওয়াইজ ওভারঅল শরীরের জায়গাটা খুব একটা খারাপ নয়। বা যারা অনেকদিন যত কোনো পুরনো রোগে ভুগছেন, যেমন ক্যান্সার বা মধুমেহ, যেগুলোকে সুগার বলা হয়, এরকম পুরনো যে রোগগুলোই ভুগছেন তাদের কিন্তু এবছর একটুখানি আপনাদের মেডিসিন রিলেটেড খরচাটা কিন্তু বাড়তে পারে। আয়ের থেকে ব্যয় এবছর আপনাদের ঠিকই আছে, ব্যালেন্স থাকবে, আয় অবশ্যই হবে এবং সেভিংসের জায়গাও আপনাদের খুব ভালো হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, এরা যেহেতু বৃহস্পতির একটা গুণাগুণ পেয়ে থাকে, তো এদেরও একটা খুব ব্যালেন্সিং জীবন থাকে। এরা দূর থেকে শত্রুতার মোকাবেলা করতে পারে। এবছরটা কিন্তু এনাদের জন্য এই জায়গাটা একটুখানি ডিস্টার্ব, শত্রুর জন্য কোনো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির যা প্ল্যানেটারি পজিশন আছে, সেজন্য আপনারা কারোর সাথে যদি অ্যাটাচমেন্টে বা পার্টনারশিপে কোনো ব্যবসা করতে শুরু করছেন, বা কাউকে টাকা ধার দিতে শুরু করছেন বা টাকা ধার দিয়েছেন, খুব সাবধানে বুঝে শুনে করবেন। এখান থেকে কিন্তু আপনাদের ডিস্টার্ব আসবে ধনুরাশির। ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে যদি জিজ্ঞাসা করেন, স্বাস্থ্যের দিকটা 2021-এর যা রাশিফল প্ল্যানেটারি পজিশন আছে মোটামুটি ঠিক আছে। বাড়িতে যদি যারা সিনিয়র পার্সন আছে বা গার্জেন আছে, তাদের সঙ্গে কিছু কিছু জায়গায় মতবিরোধের একটা হাই প্রকোপ আছে দেখা যাচ্ছে। নতুন যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, জুন জুলাইয়ের পর তাদেরও রাস্তাটা খুলে যাবে অনেকটা। আস্তে আস্তে আপনারা অ্যাপ্লাই করতে থাকুন, চাকরির জায়গাটাও আপনাদের জন্য ভালোই হবে। আরেকটা আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির পড়াশোনায় কিন্তু এবছরটা একটু ডিস্টার্ব আসবে। যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে, আপনারা কিন্তু মনোসংযোগটা ঠিক রাখতে পারবেন না। চন্দ্রের যা পজিশন আছে সেই জায়গা থেকে মনোসংযোগ, আপনাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়
ঠিক রাখা কোথাও একটু ব্রেক করবে। এবার আসি আমি মকর রাশিতে। মকর রাশি যেহেতু আমরা মনে করি শনির জাতক জাতিকা এরা মকর রাশির, তো শনির জাতক জাতিকার ক্ষেত্রে যেহেতু এখন লাস্ট ফেজ চলছে, একটা সরস্বতীর আভাস আছে, তো সেহেতু বাড়িতে সিনিয়র পার্সন যারা আছেন তাদের দিকে অবশ্যই মেডিকেলি ট্রিটমেন্টে রাখার ব্যবস্থা করবেন। বাড়িতে সিনিয়র পার্সনের দিকটা একটুখানি ডিস্টারবেন্স আছে। অর্থনৈতিকভাবে ফেব্রুয়ারির পর মার্চের মাঝামাঝি থেকে আপনাদের অর্থনৈতিক জীবনে উন্নতি আসবে। তার আগে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, কিন্তু জায়গা জমিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ল্যান্ড কেনা বেচার জন্য এই বছরটা আপনাদের সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো। তবে কোথাও যদি আপনারা টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা মার্কেটে তুলতে পারবেন না। আর একটা মোটামুটি আপনাদের মে মাস জুন মাস করে মানহানি বা মান সম্মানহানির একটা যোগ কিন্তু পরিলক্ষিতভাবে দেখা যাচ্ছে। মকর রাশির স্বাস্থ্যের জন্য বলবো, স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল মোটামুটি ভালো আছে, তবে ঠান্ডাজনিত কোনো সমস্যা এইগুলো থেকে একটুখানি সাবধানে থাকবেন। বাকি ওভারঅল মোটামুটি ঠিকই আছে। এবার আসি আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু জাস্ট একটা সরস্বতী প্রকোপের মধ্যে ঢুকেছেন, সেই জায়গা থেকে এখন অতটা অসুবিধা না হলেও কর্মজীবনে যারা নতুন উদ্যোগে কর্ম করতে চাইছেন, দেখুন অ্যাকচুয়ালি কী বলুন তো, সরস্বতী ব্যাপারটা এইরকম, আপনি যেরকম ভালো কর্ম করে আসবেন তার একটা ফলাফল এই সময়টা পাওয়া যায়। তো আপনি যদি ভালো কর্ম করে আসেন তাহলে আপনার টেনশন কিসের? তা আপনার তো কোনো টেনশন নেই, আপনি ভালো ফলই পাবেন। আপনি যদি কোনো সময় খারাপ কর্ম কিছু করে আসেন, তার কিন্তু এই সময়টা খারাপ ফলগুলো পাওয়ার খুব একটা প্রবণতা কুম্ভ রাশির এই সময়টা থাকবে। এবার আপনি যদি নিজে সৎ থাকেন, সৎ থেকে যদি কাজকর্ম করে এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নেই। আর প্রত্যেকটা জায়গারই একটা ডিস্টারবেন্স জায়গা থাকে। যাদের সাথে একটা মানুষের জীবনে তিনবার আসে, একটা ফার্স্ট ফেজে আসে ছোটোবেলার দিকে, একটা মিডিল বয়সে আসে এবং একটা লাস্ট বয়সে আসে। তো যাদের ফার্স্ট ফেজে আসে তাদের এতটা না ভাবলেও চলবে। যারা মিডিল পজিশনে আছেন তাদের একটু ভাবনা চিন্তার বিষয় আছে। এই সময়টাই অনেকে কিন্তু একটা খুব ভালো জায়গায় গেইন করে যেতে পারেন, আবার অনেকে একবারে অনেকটা লোয়ার লেভেলে চলে আসতে পারেন। যদি কোনো সময় আপনার মনে হচ্ছে যে আমার স্বাস্থ্য বা অর্থনৈতিক বা দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন এই জায়গায় কিছু কিছু জায়গায় ডিস্টার্ব আছে, তখন সঙ্গে সঙ্গে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। মীন রাশির জাতক জাতিকারা, তারাও বৃহস্পতির জাতক জাতিকা, তাদেরও একটা ব্যালেন্সিং লাইফ থাকে। 2021 রাশিফলে মীন রাশির সব থেকে একটা ভালো যোগ যেটা আসতে চলেছে সেটা হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। যাদের কোনো পুরনো কোনো অনেক দিন ধরে জায়গা জমি সিভিল এইসব নিয়ে প্রবলেম চলছিল, বা যারা টুকটাক লটারি ফটারি কাটেন, তাদের কিন্তু আমার মনে হয় এবছরটার জন্য ভালো। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে লটারি কাটতে বলছি না, যারা কাটেন তাদের জন্য বা আগে পড়েছে তাদের জন্য হয়তো ঠিকঠাক জায়গা আছে, কিন্তু আমি কখনোই আপনাদেরকে লটারি কাটতে বলছি না, কারণ এটা একটা খুব বড় রোগ। আমার কাছে অনেক ক্লায়েন্টরা আসেন চেম্বারে, আমি দেখেছি শেষ হয়ে যেতে, আবার কেউ রাজা হয়ে যেত আমি দেখেছি। সেই জন্য আপনার আগে দেখে নেবেন যোগ আছে কি না, আপনার আগে দেখবেন আপনার লটারির যোগ আগামী দিনে ভালো আছে কি না, কোন কোন যোগে ভালো পাবেন, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কানেক্টেড হয়ে তারপরে আগামী দিনে এগোবেন, নাহলে ওই পয়সা চলে যাবে। কিন্তু হঠাৎ প্রাপ্তির যে যোগগুলো আছে বললাম সেগুলো বললাম। স্বাস্থ্যের জায়গাটা মীন রাশির এবছর স্বাস্থ্যজনিত ব্যয় কিন্তু প্রচুর বাড়বে মীন রাশির, কারণ মীন রাশির যা পজিশন আছে বৃহস্পতি বা চন্দ্রের মানসিক কনসেন্ট্রেশনও অনেক জায়গায় ব্যাঘাত ঘটবে। সেজন্য মীন রাশির ওভারঅল অর্থনৈতিক জায়গাটা ভালো হলেও, হঠাৎ প্রাপ্তির জায়গাটা ভালো হলেও স্বাস্থ্যের জায়গাটা একটুখানি ডিস্টার্ব। আদারওয়াইজ পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন মোটামুটির পক্ষে ভালো। সন্তানদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। সন্তানদের পড়াশোনার বিষয়ে একটু আপনারা নজর দিন। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, সন্তান যাদের আছে তাদের পড়াশোনার বিষয়ে একটু নজর দিন। ওভারঅল আমি যে 2021 পুরো রাশিফলটা বললাম, সেই রাশিফল থেকে যদি কারোর কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে আমাদের নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, আমার অফিসিয়ালি যে নাম্বারগুলো যাচ্ছে ওগুলোতে ফোন করবেন। ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনাকে ডাউনলোড করে দেবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমার সাথে কথা বলার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেবে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো এবং আগামী দিনে পথটা কীভাবে সুন্দর করে দেওয়া যায় সেই যে জায়গাটা আমার বিদ্যা দিয়ে আমি 100% চেষ্টা করব। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবারের জানাই সকলকে জানাই আবার হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা। মাঝখানে হ্যাঁ এটা করে